ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজা টুকরা ছেলে সব শুনে নাও। লা তাকসুস রুয়াকা, খবরদার তুমি স্বপ্নের কথা কাউকে বলো না। ইউসুফ নবী বলেন, আব্বা আমি স্বপ্নের কথা আমি কারো সামনে বলবো না। হযরত ইয়াকুব নবী বলেন, আলা ইখওয়াতিকা, ওরে ইউসুফ এমনকি তোমার আপন মাত্র ভাইদের সামনে তুমি আলোচনা করবে না। আলা ইখওয়াতিকা, এই ইউসুফ তোমার ভাইদের সামনে বলবা না। ইউসুফ নবী আলাইহিস সালাম কথাটা বাপজি কাজ করলো, ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আমাদের মা দুটো কিন্তু বাপ তো আপনি আমাদের একজন। ওগো আব্বাজান আপনি কেন স্বপ্নের কথাটা বলতে বারণ করেছেন বলার? হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ফায়াকিদু লাকা কাইদা, ওগো আমার ছেলে ইউসুফ তোমার ভাইয়েরা চক্রান্তকারী মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব নবী বললেন, বাবা ইউসুফ নিশ্চয় শয়তান প্রকাশ্য মানুষের দুশমন। বলা ইউসুফ এই স্বপ্নের কথা তোমার নিজের ভাইদের সামনে বলবো না। ইউসুফ বললেন, আব্বা আমি বলবো না। কিন্তু 11টা তারা আর চাঁদ সূর্য কেন সেজদা করলো মানে বলে দেন, ওরা আসার কারণ কি? ইয়াকুব নবী বললেন, তোমার হে ইউসুফ তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। বলে তোমাকে বাদ দিলে? বলে আমাকে বাদ দিলে 11টা। তারা কটা এসেছিল? বলে 11টা। বলে ইউসুফ তোমার 11টা ভাই তোমার আনুগত্য স্বীকার করবে, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী মুচকি মুচকি হাসছে যে আমার ভাইয়েরা আমার কথা অনুযায়ী চলবে? বলে হ্যাঁ। বলে আব্বা চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। বলে ইউসুফ এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমার কথা মোতাবেক চলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন, আব্বা ব্যাপারটা কি যে সবাই আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী বললেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ সম্মানের অধিকারী করবে। তাজকিরাতুল বাবজি আম্বিয়ায় আরো বাবজি কিছু কিছু তাফসীরে পাওয়া যায়। ইয়াকুব নবী বললেন, তোমার বাপ দাদার মতো তোমাকেও নবুয়ত দান করবে। বলে তাই? বলে হ্যাঁ। ইউসুফ নবী বলেন, আব্বা আমি আর কাউকে বলবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তার ভাই সুমন যে কথাটা শুনলো ইউসুফ মোটি টের পেল না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলে সুমন, তারা যে এক মায়ের 10টা ভাই ছিল, তারা সকলেই বাপজি মিটিং ডাকলো। ওরা বলল, ভাই আমরা এক মার যে 10টা ভাই একত্রিত হই। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। আলোচনায় বসলো। সেখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিনও ছিল। বলল, ভাই বনিয়ামিনকে তুলে দাও। ওর ভাইকে তুলে দেওয়া হলো। বনিয়ামিন ইউসুফ যদি ছোট হয় তার চেয়েও বাপজি 3 বছরের ছোট বনিয়ামিন, তাহলে আরো ছোট উনি অত গুরুত্ব দিলেন না, চলে গেলেন। ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলে সুমন ডাক দিয়ে বলল, ভাই আজকে রাত্রিবেলায় ইউসুফ স্বপ্ন দেখেছে। বলে কি স্বপ্ন? বলে আমি দেখেছি আব্বার কাছে গিয়ে আলোচনা করছিল ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে, ইউসুফ নাকি নবী হবে। ইউসুফের কথা শোনার পরে তার বড় ভাই যে বাপজি ইয়াহুদ ছিল, সেই ব্যক্তি, কথা কম বলি ভাই, কথাটা কম বলি, ইউসুফ আলাইহিস সালাম
যে নবী হবে বাপজি, এই কথাটা শোনার পর তার বড় ভাই ইয়াহুদ সে ডাক দিয়ে বলল, ভাই এটা তো আমাদের আনন্দের বিষয়, আমাদের ভাই যদি নবী হয় অসুবিধা নাই তো, আমাদের মা দুটো বাপ তো একটাই। সুমন বলল, ভাই আমরা সংখ্যা বেশি না, ইউসুফরা সংখ্যা বেশি। বলে আমরা? বলে ওরা কম? বলে হ্যাঁ। বলে আমরা এতগুলো ভাই হওয়ার পরে আমরা কেউ নবী হতে পারবো না? শয়তানে যখন মানুষকে ধরে, শয়তানে যখন মানুষকে অসহসা দেয়, সে বাপজি সবকিছু ভুলে যায়। সে শয়তানের কথাটাকে বাপজি সে প্রাধান্য বেশি দেয়। ক্ষতি যখন হয়ে যায় তখন বাপজি সে বলে যে আমার ভুল হয়ে গেছে। শয়তান তাদেরকে এমনই যুক্তি দিয়েছে। সুমন খুব ক্রিটিক্যাল ছিল। সে বলল, ভাই আমরা দেখেছি আব্বাজান সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। আর আরেকটা বিষয় লক্ষ্য করেছে, বলে কি? বলে আমাদের গ্রামের ছোট বড় সবাই ইউসুফকে ভালোবাসে। আমাদেরকে কেউ দেখতে পারে না, আর প্রতিদিন আমাদের যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে আব্বার কাছে নালিশ জানায় লোকে, আর ইউসুফের সব প্রশংসা করে। আমরা যদি ইউসুফকে যদি উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরজা ইয়াকুলু লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, সব কোরআন শরীফে এসেছে। ইউসুফের ভাইরা বলল, ওই সুমন ভাইটা, যে আমরা যদি ইউসুফকে যদি উকতুলু জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফের ওপর যে ভালোবাসা ছিল আব্বা, সে মহব্বত ভালোবাসাটা আমাদের দিকে চলে আসবে। ওরা বলল, ভাই ইউসুফকে যে জবাই করব বলছো, এটা মুখে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আব্বাজানকে দেখেছি, আব্বাজান ইউসুফকে একটি বেলাও চোখের আড়াল হতে দেয় না। বলুন সুবহানাল্লাহ, এত ভালোবাসে। বলে তা জানি, ইউসুফ কোনোদিন মাঠে যায়নি। বলে না। আমার ভাইরা, আজ যদি আমরা ইউসুফকে একটু ডেকে পার্সোনাল আড়ালে নিয়ে গিয়ে যদি আমরা বলি যে ভাই ইউসুফ তুমি যদি একদিন মাঠে যাও, একদিন মাঠে গেলে মাঠের বাতাস, মাঠে একদিন তুমি বাতাস খেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, বাড়িতে থাকলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ভাই মাঠে খেলাধুলা করি, আমরা ইউসুফকে কিছু মাঠের লোভ লালসা দেখাবো, ইউসুফ চলে যাবে। আমরা ইউসুফকে ছলে বলে কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি আমরা হত্যা করতে পারবো। এরা অলরেডি 10টা ভাই বাপজি তারা একই মত হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামকে আড়ালে ডেকে নিয়ে গেল, তাকে মাঠের লোভ লালসা দেখালো। ইউসুফ বাচ্চা ছেলে, তাদের চক্রান্তর জাল বুঝতে পারেনি। ওরা যে মারবে এটা মুঠির টের পায়নি। ডাক দিয়ে বললো, আমার ভাইয়েরা, আমার আব্বা তোমাকে যেতে দিবে না। বলে তুমি এখনই গিয়ে আব্বার কাছে অনুমতি চাও, যদি আব্বা না দেয়, অনুমতি যেতে না দিলে তাহলে তুমি কান্না শুরু করবা, বাকিটা আমরা দেখে নেব। ইউসুফ নবী তার ভাইদের চক্রান্ত বুঝতে না পেরে নিজের আব্বা ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেন, আব্বা আমি আজকে ভাইদের সাথে মাঠে ছাগল চড়াতে যাব। ইয়াকুব নবী বলল, বাবা আমি তোমাকে যেতে দেব না। বাবা ইউসুফ, তোমায় একটি বেলা চোখের আড়াল করে আমি রাখতে পারি না তোমাকে, আমি তোমাকে বড্ড ভালোবাসি। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ তিনি কাঁদতে লাগলেন। ইউসুফের 10টা ভাই তারা পাঁচিলের আড়ালে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কান লাগিয়ে শুনছিল কখন ইউসুফ নবীর গলার কান্নার আওয়াজ ভেসে আসবে। ইউসুফের ভাইয়েরাও অজানার ভান করে বলেছিল, আব্বাজান আমাদের সিনের ছোট ভাই কেন কান্না করেছে আপনি একটু খুলে বলেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা হঠাৎ করে আমার ইউসুফ ছেলে মাঠে যাব বলেছে তোমাদের সাথে ছাগল চড়াতে। ওরে আমার ছেলেরা, একটু দয়া করে আমার ছেলে ইউসুফকে তোমরা একটু বোঝাও যেন মাঠে যেন না যায়। ইউসুফের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বুঝতে পারলেন না যে ইউসুফের ভাইয়েরা তারাই বাপ নিয়ে যুক্তি দিয়েছে মাঠে যাওয়ার।
হযরত ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা ইউসুফ ভাই যদি মাঠে যেতে চায় আপনি বাধা দিবেন না, আজকের মতো আপনি যাওয়ার অনুমতি দিয়ে দেন। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা আমার ছেলে ইউসুফকে যদি তোমরা মাঠে নিয়ে যাও, ইউসুফ ক্ষুধা সহ্য করতে পারে না, ঘন ঘন খাবার খেতে চায়। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে তোমরা ঘন ঘন খাবার দিতে পারবে না, মাঠে তোমাদের কাছে খাবার থাকবে না, আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও না। ইউসুফ ভাইয়ের ছেলেরা না ইউসুফের বাপ যে ভাইয়েরাও, তারা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, আব্বা আমাদের ছোট ভাই ইউসুফ যদি মাঠে নিয়ে যায়, ইউসুফকে যদি ক্ষুধা লাগে ভোগ লাগে, আমরা দুম্বার দুধ দহন করে নিয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে খেতে দেব, এতে আমার ইউসুফ ভাইয়ের ক্ষুধা নিবারণ হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা ইউসুফকে যদি ক্ষুধা লাগলে দুধ দহন করে দিবা দুম্বার, বলে তা মেনে নিলাও। ওগো আমার ছেলেরাও, ইউসুফকে রৌদ্র লাগবে, ইউসুফ রৌদ্রে থাকতে পারে না, আমার ইউসুফ ছেলেকে রৌদ্রে নিয়ে যেও না, মাঠে নিয়ে যেও না। ইউসুফের ভাইয়েরাও তারা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, ইউসুফ ভাইকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি আকাশের যদি রৌদ্র সূর্যের তাপ যদি আমার ভাই ইউসুফের গায়ে যদি লেগে যায়, ওগো আমার আব্বা আমরা খোরমা গাছের তাজ বানাবো, বানিয়ে আমাদের ছোট ভাই ইউসুফের মাথা দিয়ে দেব, আর সূর্যের তাপ লাগবে না। হযরত ইয়াকুব নবী বাপজি তার মনের বাসনা যেন না নিয়ে যায়, যতটাই বাপজি কথা বলতে যায়, ওই কথার পরিপ্রেক্ষিতে ইউসুফের বাপজি ভাইয়েরাও সব বাপজি তারা উপযুক্ত দলিল খাড়া করে দিয়ে বাপজি তার কথাটা কেটে দেয়। হযরত ইয়াকুব নবী লাস্টি বানা বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে ভোগ লাগলে দুম্বার দুধ দহন করে দেবা মানলাও, ইউসুফকে রৌদ্র লাগলে খুরমা পাতার তাজ বানিয়ে দেবা, ওটা আমি মানলাম। ওরে আমার ছেলেরা, ইউসুফকে নিয়ে হয়তো তোমরা খেলাধুলা করতে যাবা, ইউসুফ যদি খেলাধুলা না করে, ইউসুফ থেকে হয়তো তোমরা খেলাধুলা করতে করতে তোমরা খেলাধুলায় পাগল হয়ে থাকবা, ওয়ান্তুম আনহু গাফিলুন, তোমরা ইউসুফ থেকে হয়তো তোমরা দূরে থাকবা, ইউসুফের দিকে যখন গুরুত্ব দিবা না, আইয়াকুলাহু যিবু ওয়া খাফু, আমার ভয় হতেছে ইউসুফকে হয়তো জঙ্গলের নেকড়ে বাঘ এসে খেয়ে নেবে। লাস্টে বলে কথা বলেন যেন না দিয়ে যায়। হযরত ইউসুফের বাপজি ভাইয়েরা ইয়াকুব নবী আলাইহিস সালামের কথা শোনার পর তারা সকলে বলেছিল, ক্বালু, সবাই মিলে তারা বলেছিল, লাইন আকালাহু যিবু, ওগো আমার আব্বা জান আপনি কান্না করবেন না, আপনি ভয় পাবেন না। ক্বালু লাইন আকালাহু যিবু, সত্যিকারে যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাঘে যদি খেয়ে নেয়, আইয়াকুলাহু যিবু, যদি ইউসুফকে যদি বাঘে যদি খেয়ে নেয়, ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন, ওগো আব্বা জান আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। ওগো আব্বা জান আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে গেলেও আমরা 10টা ভাই গল করে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে আমাদের ছোট ভাই ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ইয়াকুব নবী দেখলেন উপায় নেই, এরা নিয়ে যাবে, আর ইউসুফ কান্না বন্ধ করেনি, সে কান্না করছে যাওয়ার জন্য। ইয়াকুব নবী বললেন, বাবা আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু আমার ভয় হইতেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। তোমরা লক্ষ্য রেখে জানো ইউসুফকে বাঘে যেন হামচা যেন না দিতে পারে, ইউসুফকে যেন না খায়, একটু ভালো করে লক্ষ্য রাখবা তোমরা 10টা ভাই। বলে আব্বা আপনি কোনো চিন্তা করবেন না,
আমরা পুরোভাবে আমরা চেষ্টা করব ইউসুফকে জঙ্গলের বাঘ কেউ খেতে পারবে না। ইয়াকুব নবী শুধু বলেন বাবা নিয়ে যাও, যাহাতে অনুমতি দিয়েছে। ইউসুফের বড় ভাই ইয়াহুদ বিলে নাম ছিল। ইয়াহুদ ভাইটা এসে ইউসুফকে বাপজি কোলে তুলে নিল।